রাহিম ভাই, আপনার শপেও কি মিনি এলইডি চলে আসছে? জি ভাইয়া, আমাদের শপে আপনার মিনি এলইডি 55, 65 দুইটা সাইজই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, স্টকে অ্যাভেলেবেল আছে। স্টকই অ্যাভেলেবেল আছে। মিনি এলইডি কিন্তু ভাইয়া বাংলাদেশে লো সেগমেন্ট বাজেটের টিভির মধ্যে এটা কিন্তু ধামাকাদার একটা ফিচার্স ইউজ করতেছে। মিনি এলইডি প্লাস সাবউফার সাউন্ড সিস্টেম। সাবউফারও আছে? সাউন্ড সিস্টেম, জি ভাই, 20 ওয়াটের সাবউফার সাউন্ড সিস্টেম ইউজ করতেছে। না দেখলে মিনি এলইডি সম্পর্কে আপনার ধারণা আসবে না, বা আপনি মিনি এলইডি সাউন্ড সিস্টেম সম্পর্কে বুঝবেন না ভাই। অস্থির একটা সাউন্ড সিস্টেম এটাতে দেওয়া আছে। এবং ডিসপ্লের দিক থেকে ভাইয়া আপনি ইনডোরে ইউজ করেন, আউটডোরে একেবারে রোদের মধ্যে ইউজ করেন, ডিসপ্লেটা জোস ভাইয়া। পার্সোনালি আমার কাছে ডিসপ্লেটা একেবারে সেরা মনে হয়েছে। সনি টিভি যারা নিতে আগ্রহী, সনি বাজেট নেই ভাই, সনি টিভির ডিসপ্লেটাই আপনি মিনি এলইডিতে পাচ্ছেন, একদম সেম কোয়ালিটি। সনি তো কিনতে গেলে ভাই 2-2.5 লাখ টাকা, অনেক বাজেট ভাই। সেখানে আমরা যে প্রাইসে আজকে হায়ারের মিনি এলইডি পাচ্ছি, সেটা অবিশ্বাস্য একটা প্রাইস, অবিশ্বাস্য একটা কোয়ালিটি দিচ্ছে হায়ার ভাইয়া বাংলাদেশে। সো মিনি এলইডি নিয়ে আমি কাস্টমারদেরকে সাজেস্ট করবো, যারা আপনার বেস্ট কোয়ালিটি টিভি নিতে যাচ্ছে, বাজেটে একটু সমস্যা আছে, আপনি মিনি এলইডি নেন। আমি অন্তত আপনাকে বলবো যে আপনি আমাকে বলতে বাধ্য হবেন যে ভাই আমি সনি, এলজি বা স্যামসাং এর মতো ফিল এটাতে 100% পাচ্ছি। ভাই টিভিতে কি আপনাদের মানে ডিসপ্লে করা আছে কিনা? জি ভাই, টিভি আমার মিনি এলইডিও ডিসপ্লে করা আছে, এইচকিউ এলইডিও ডিসপ্লে করা আছে, এবং কিউ এলইডি প্রিমিয়াম সেগমেন্টের যে 3টা প্রোডাক্ট হায়ারের, তিনটারই আমাদের ডিসপ্লে করা আছে। এবং 3টার মধ্যে কি কি পার্থক্য আছে, কোয়ালিটিতে কোন কোন জায়গায় আপনার হচ্ছে পার্থক্যটা তৈরি হবে, এগুলো আমি বিস্তারিত আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে বুঝাই দিব। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। ভাইয়া লোকেশনটা একটু শেয়ার করে দিবেন। আমাদের লোকেশনটা হচ্ছে ভাইয়া মধ্যবাড্ডা লিংক রোডের ঠিক অপোজিটে প্রগতি সরণি রাস্তাতে। আপনারা যারা চিনেন না, আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে নক করলে আমরা গুগল লোকেশন পাঠিয়ে দিব ম্যাপের। এবং যারা চিনেন না, মধ্যবাড্ডা লিংক রোডে এসে কল দিলে আমরা রিসিভ করে নিব। আচ্ছা, ওকে। সো চলেন আমরা প্রত্যেকটা হায়ারের টিভি দেখাবো। এছাড়াও কিন্তু স্যামসাং আছে ভাইদের কাছে। জি, আমরা এছাড়াও কিন্তু আরো কয়েকটা ব্র্যান্ড নিয়ে কাজ করি, স্যামসাং নিয়ে কাজ করি, হাইসেন্স নিয়ে কাজ করি, এবং টিসিএল এর নিউ 2025 সালে টিসিএল লঞ্চ হয়েছে বাংলাদেশে। টিসিএল এর আপনার সবগুলো সাইজ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন। জি, আচ্ছা চলেন, এখানে কিন্তু হায়ারের সেই টিভিটা কিন্তু আছে অলরেডি, ভাই ডিসপ্লে করে রেখেছে। ভাই 55টা এবং 65টা খুব বেশি একটা নাকি বাজার আসে নাই, মানে 200 থেকে 250 পিসের মতো বাজার আসছিল, বাজার শেষ একেবারে কমার্সে। এবং আপনারা দেখবেন যে 10 জন ডিলারের যদি আপনি যাচাই করেন, 10 জন ডিলার মধ্যে 1 থেকে 2 জনের কাছে পাবেন। আচ্ছা, তার মানে বুঝেন যে মিনি এলইডিটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নাই, এবং কোম্পানিও ওইরকম অ্যাভেলেবেল তৈরি করে না। এটা প্রিমিয়াম সেগমেন্টের টিভি, তাই নির্দিষ্ট লিমিটেড ডিলার যারা বড় ডিলার, যাদের সাথে কোম্পানি ট্রানজাকশন বেশি হয়, তাদেরকে মাত্র মিনি এলইডি দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, ওকে, খুবই চমৎকার। বিশেষ করে এটা সাউন্ড সিস্টেমটা মানে মাশাআল্লাহ একটা সাউন্ড সিস্টেম। আমরা কিন্তু এই যে সাবউফারের অভাবটা কিন্তু প্রত্যেকটা টিভিতে মানে অভাব বোধ করি, তো সেটা কিন্তু হায়ার বুঝতে পেরে কিন্তু সাবউফার সিস্টেম করে দিয়েছে। এখন আপনারা মুভি দেখেন, নেটফ্লিক্সে যে কোনো কন্টেন্ট দেখেন, একদম জেনুইন যে ফিলিংস, মানে সিনেমা হলের ফিলিংসটা কিন্তু এই টিভিতেই পেয়ে যাচ্ছে। জি, চলেন তাহলে ভাই আপনাদের হায়ারের যেগুলো লো প্রাইস সেগমেন্টের প্রোডাক্ট, সেগুলো একটু নিয়ে আমরা কথা বলবো। আমরা হায়ারের লো প্রাইসের মধ্যে থেকে শুরু করলে, হায়ারের হচ্ছে 32 ইঞ্চি থেকে শুরু করবো। 32টা হচ্ছে এটা হচ্ছে এইচডি ডিসপ্লে, 1080 পিক্সেল পর্যন্ত এটা কালার কোয়ালিটি দিতে পারবে। এবং এইটার ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর, লো সেগমেন্ট বাজেটে আদার্স টিভি থেকে আমি মনে করি 32 সেগমেন্টে এটা পারফেক্ট টিভি। এবং এটার বডিটা যথেষ্ট স্লিম এবং বেজেললেস, বেজেল একেবারে চিকন, যার ফলে টিভিটা আপনি দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনি যখন ফুল স্ক্রিন ভিডিও ছাড়বেন, দেখতে খুব ভালো দেখা যায়। এবং এটাতে 12 ওয়াট করে 24 ওয়াটের সাউন্ড সিস্টেম ইউজ করা আছে, যেটা আপনার খুব সুন্দর প্রিমিয়াম সাউন্ড সিস্টেমের মধ্যে। এবং বিট কোয়ালিটিটা এটার যথেষ্ট ব্যালেন্সিং আমি মনে করি আদার্স টিভি থেকে। এবং এই টিভিটাতে আপনি ডিসপ্লে 4 বছর পর্যন্ত গ্যারান্টি পাবেন, অর্থাৎ ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু হবে 4 বছর পর্যন্ত আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিব। এবং প্রথম 6 মাসের মধ্যে যদি টিভির স্ক্রিনে কোনো ধরনের প্রবলেম হয়, অথবা টিভি বড় ধরনের কোনো ইস্যু হয়, আমরা টিভি রিপ্লেস করে দিব, একদম নতুন একটা দেওয়া হবে। এবং এইটার পার্টস ওয়ারেন্টি থাকবে 2 বছরের মধ্যে, 2 বছর পর্যন্ত। এবং এই প্রোডাক্টে এমআরপি যদি বলি, এটা 26,900 টাকা, এটা কিন্তু ডিসকাউন্ট করে আমরা কিন্তু 24,000 টাকা সেল করি। আর আমাদের অফার প্রাইসে কিন্তু এখন দিয়ে দিব মাত্র 20,500 টাকা। 20,500 টাকা হায়ারের 32 ইঞ্চি এইচডি টিভি। আচ্ছা, অনেকেই আমাদের কমেন্টে একটু বলবেন যে ভাই অন্য জায়গায় তো একটু কম পাই, সেক্ষেত্রে আসলে এই জিনিসটা নিয়ে আসলে বলতে গেলে অনেক মানে হিস্টোরি হয়ে যায়, আসলে ভিডিওতে এত কথা বলা যায় না। আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিই আপনাকে। একটা টিভি ভাইয়া আপনার কিনা দাম থেকে অনেকে হচ্ছে যে 800 টাকা 1000 টাকা কম সেল করে, পসিবল না এটা। আপনার সাপোজ ধরেন আমি এই টিভিটার রিমোটটা নিয়ে যদি বলি, একটা অরিজিনাল রিমোটের দাম 2 থেকে 3000 টাকা। মার্কেটে কিন্তু সেম লেভেল রিমোট পাওয়া যায়। যারা লোকাল ডিলার বা যারা ডিলার থেকে এনে সেল করে কম দামে,
তো তারা কি করে একটা রিমোট চেঞ্জ করে দিয়ে কফি একটা রিমোট দিচ্ছে 400-500 টাকা, সেম রিমোট আপনি ধরতেও পারবেন না। তো আপনার ওখানে তো আরো হচ্ছে যে 1000-2000 টাকার দাম কমে যাচ্ছে। অনেক রিজন আছে, আরো অনেক রিজন আছে। এটা আসলে ফোনে আপনারা হয়তো জানতে পারবেন, কল দিয়েন, আমরা বিস্তারিত বলে দিব, বিস্তারিত জানিয়ে দিবে সে ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায়। আরেকটা জিনিস ভাই, অনেকেই কি বলে এটা হায়ার অথেন্টিক অথরাইজ প্রোডাক্ট, যদি প্রমাণ না করতে পারেন যে আমরা ফেক বা আনঅফিসিয়াল 10 লাখ 20 লাখ টাকা পুরস্কার দেয়। ভাই আসলে আপনি আপনার জায়গা থেকে কাস্টমার একটা টিভি কিনবেন, আপনি কি সময় আছে আমি ওর প্রোডাক্টটা অথরাইজ না আনঅথরাইজ প্রমাণ যাচাই করার জন্য? এবং আপনি কিভাবে জানবেন, কিভাবে বের করবেন? আপনি কিন্তু জানেনই না, কাস্টমার লেভেলে এটা খুবই কম জানে, যার কারণে এইটাকে তারা ট্রাম্প কার্ড হিসেবে নিয়ে বিজনেস করে অনেকে। আমরা বলবো যে ভাই আমরা ওইরকম 10 লাখ 20 লাখ টাকা লোভনীয় অফার দিই না, আমরা অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছি আপনাকে। এবং কিভাবে যাচাই করবেন আপনি নিজে, আমি কিভাবে উপায়টাও বলে দিবে, এবং কিভাবে প্রোডাক্ট যাচাই করবেন আমি সেই ওয়েটা দেখাই দিব। আপনি নিজে বসে থেকে যাচাই করে ট্রাস্ট হয়ে দেন তারপর আমার থেকে টিভি নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা ওই ধরনের বিজনেস করি না এবং ওই ধরনের বিজনেসে যাইও না। আপনি অনলাইনে ঢুকলে বিভিন্ন অফার পাবেন, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাই, আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং প্রাইসটা আমরা অথেন্টিক প্রোডাক্টের মধ্যে লোয়েস্ট প্রাইস রাখছি, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে K85 সিরিজ গেল, এটা 85 সিরিজ এবং এইটার মধ্যে K8 আপনার 80 একটা সিরিজ আছে যেটা হচ্ছে QLED প্যানেল, অর্থাৎ 32 এর মধ্যে QLED কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টের প্যানেল, যেটা 1080 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি পর্যন্ত রেজুলেশন আপনি পেয়ে যাবেন। ওটাতে ক্লিয়ারিটি এবং কালার কোয়ালিটি যথেষ্ট সুন্দর, এবং ওটা সাউন্ড সিস্টেমও 12 ওয়াট করে 24 ওয়াটের সাউন্ড সিস্টেম ইউজ করা আছে। এবং এগুলাতে 32 ইঞ্চি এইচডি এবং QLED দুইটাতে 1.5 জিবি র্যাম 8 জিবি রোম ব্যবহার করা আছে। QLEDটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 22,900 টাকা। 22,900 লুক সেম এর মধ্যে 22,900 টাকায় আপনি QLED মতো টিভি নিতে পারবেন আমাদের থেকে। এরপরে আসি ভাইয়া 43 ইঞ্চি। 43, আচ্ছা। 43 ইঞ্চির মধ্যে যদি টিভি দেখেন, 43 ইঞ্চি হায়ারের মোট 3টা সেগমেন্ট হয়। একটা হচ্ছে ভাইয়া HD ফুল এইচডি, যেটা একটা হচ্ছে QLED, একটা হচ্ছে HQLED। এই তিনটার মধ্যে কি কি পার্থক্য আমি বলে দিই। যেমন ফুল এইচডিটা আপনার অলমোস্ট 32 ইঞ্চির মতো সব ফিচার্স, ওকে, জাস্ট স্ক্রিনটা বড়। এবং হায়ারের প্রত্যেকটা টিভিতে কিন্তু আপনি ভয়েস কন্ট্রোল সিস্টেম পেয়ে যাবেন, রিমোটে ভয়েস কন্ট্রোল সিস্টেম থাকবে। এবং এই টিভিটাতে 1.5 জিবি র্যাম এবং এই টিভিটার রোম হচ্ছে আপনার 8 জিবি রোম ইউজ করা আছে এটাতে। এবং এই টিভিটাতে হচ্ছে আপনার 1080 পিক্সেল পর্যন্ত আপনি কালার কোয়ালিটি পাবেন। যারা লো বাজেট সেগমেন্টে টিভি কিনতে যাচ্ছেন, 32 থেকে একটু বড় চাচ্ছেন, তাহলে তাদেরকে আমি সাজেস্ট করব, এটার দামও বেশি না এবং সাইজও বড়। তো সামনে দেখবেন যে আপনার 32 ইঞ্চি আমরই মানুষ নিচ্ছেও না, 43 থেকে শুরু করতেছে, তারা 43টা নিতে পারেন। এই টিভিটার এমআরপিটা যদি বলি, এটার এমআরপি হচ্ছে 39,900, আমরা কিন্তু শোরুমে 35,000 টাকা এটা সেল করি। এখন আমাদের বছর শেষ ইয়ার ক্লোজিং অফারে এটা মাত্র 29,900 টাকা দিয়ে দিব। 29,900 টাকা, 29,900 টাকা। এগুলো কিন্তু ভাই ক্যাশ প্রাইস। অনেকে আসি বলে যে ভাই আমি এটার মধ্যে 6 মাস বা 12 মাস ইএমআই করবো। ভাই এই প্রাইসে কিন্তু আপনি ইএমআই পাবেন না, এটা শুধুমাত্র ক্যাশের ক্ষেত্রে। যারা ক্যাশে নিতে যাচ্ছেন এই প্রাইস তাদের জন্য আমরা অফার করতেছি। এবং এরপরে যেটা হায়ারে QLED রেগুলার অনেক ব্র্যান্ডে ভাই 43 এর মধ্যে শুধু 4K দিচ্ছে, তো হায়ারে ওই বাজেটে QLED দিচ্ছে। QLED হচ্ছে কি ভাইয়া, ব্যাকলাইট এবং প্যানেল এর মাঝে একটা আলাদা শীট ইউজ করে, যেটা হচ্ছে কোয়ান্টাম ডট শীট। এই কোয়ান্টাম ডট শীটটা কি করে, ব্যাকলাইট থেকে যখন আলোটা হিট করে এই আলোটাকে শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে যতটুকু পিক্সেল ওয়াইজ ডিসপ্লেতে থ্রো করা দরকার ততটুকু থ্রো করে। এই জন্য আপনি দেখবেন যে রেগুলার এইচডি বা রেগুলার 4K থেকে এটা কালার ব্যালেন্সিং ক্লিয়ারিটি অনেক হাই হয়ে থাকে। তো এই দিক থেকে আমি বলবো যে আপনি 4K না নিয়ে QLEDটা নিয়ে যান। এবং হায়ারে এই টিভিগুলো কিন্তু ভাই সম্পূর্ণ গুগল টিভি, এবং যেটা লেখাই থাকবে গুগল টিভি। এখন অনেকে আসে মার্কেটে বলে যে ভাই আপনাদের থেকে আরো 1,000-2,000 টাকা দামে অন্য ব্র্যান্ড পাচ্ছি, অ্যান্ড্রয়েড ব্র্যান্ড পাচ্ছি। অ্যান্ড্রয়েড টিভি আর গুগল টিভির মধ্যে ভাই কিন্তু একটা বড় পার্থক্য আছে। এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভিটা কিন্তু ভাই সফটওয়্যারটা আপডেট নেবে না, আর গুগল টিভিটা কিন্তু ভাই সফটওয়্যার আপডেট নেবে, অ্যান্ড্রয়েড ভার্সনও আপডেট নেবে। সো এই ক্ষেত্রে আপনি 2026, 27 বা 28 সালের যে লেটেস্ট আপডেটগুলো পাবেন বা লেটেস্ট টেকনোলজিগুলো আসবে অ্যান্ড্রয়েডে, এটা কিন্তু আপনি গুগল টিভিতে পেয়ে যাবেন। অ্যাজ লাইক মোবাইলের মতো আপনি অ্যান্ড্রয়েড টিভিতে পাবেন না। সো 2,000 টাকা 1,000 টাকা পার্থক্য হলো আপনি গুগল টিভিটাই নেবেন, এটা হচ্ছে বেস্ট। আর গুগল টিভি কিন্তু ভাই সহজে স্লো হয় না, স্লো হয়ে যাবে। তো আপনি 2 বছর 2.5 বছর পরে চিন্তা করবেন, বলুন যে ভাই আপনার ভাইয়ের কথা তো ঠিক ছিল, আমি গুগল টিভি নিলে এখন ভালো হতো, 1,000 টাকা এখন আহামরি ম্যাটার হতো না, আমি টিভি চেঞ্জ করতে হচ্ছে। তো তাদেরকে গুগল টিভিটাই সাজেস্ট করব। আচ্ছা, প্রাইসে চলে আসি ভাইয়া। এটা এমআরপি হচ্ছে 47,900, ডিসকাউন্ট করে আমরা কিন্তু 44,000 টাকা সেল করি। এইটা এখন অফার প্রাইস দিয়ে দিব মাত্র ভাইয়া 35,900 টাকায়। 35,900 টাকায় এটা অফার প্রাইস দিয়ে দিব QLEDটা। এবং এরপরে যেটা আসবে
এটা হচ্ছে HQ এলইডি, এটা হায়ার নিশ্চয় টেকনোলজির একটা ডিসপ্লে, হাই কোয়ালিটি এলইডি। এই টিভিটাও ভাইয়া মাঝখানে এটার ইউজ করা হচ্ছে ফিউশন শিট। কিউএলইডি যে কাজটা করে HQ এলইডি সেম কাজই করে, জাস্ট ওটা মাঝখানে কোয়ান্টাম ডট আর এটা মাঝখানে ফিউশন শিট। তো ফিউশন শিটটা হচ্ছে আপনার 93% পর্যন্ত কালার ভলিউম ইনকারেজ করে দেয়। এবং হায়ারের 4K মধ্যে দুইটা টিভিতে সাউন্ড সিস্টেম, ওটার মধ্যে হচ্ছে যে আপনার 24 ওয়াট ইউজ করা আছে, এইটার মধ্যে পাওয়ারফুল 30 ওয়াটের ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম ইউজ করা আছে। অ্যাটমোস সাউন্ডসটা কি, যেমন আপনি মুভি দেখবেন নেটফ্লিক্সের বা প্রাইম ভিডিওর মুভিগুলো দেখবেন, এগুলো যে সাউন্ডটা ছড়ায় আসে, আচ্ছা এই ফিলটা এটার মধ্যে আপনি নিতে পারবেন। ওকে, অর্থাৎ টিভির এই পাশ থেকে যদি আপনার মুভির আপনার হচ্ছে যে সিনটা হয়, এই পাশ থেকে আপনার সাউন্ডটা আসবে, এই পাশ থেকে একটা গাড়ি আসলে এই পাশ থেকে সাউন্ডটা আসবে। ও আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু ভাইয়া মুভি লেভেল সারাউন্ডিং সাউন্ডটা পাচ্ছেন, সারাউন্ডিং সাউন্ডটা পেয়ে যাবেন এটাতে। এবং এটাতে হচ্ছে যে আপনি HDR10 প্লাস টেকনোলজি থাকছে, প্লাস ডলবি ভিশন টেকনোলজিও থাকছে, গেমিং মোড আছে, গেমিং মোড দেওয়া আছে, অনেক ফ্যাসিলিটিস আসলে। এবং এইটা কিন্তু ভাইয়া মোশন রেট কিন্তু 120 হার্টজ, মানে 120 হার্টজ মোশন রেট পাবেন। তো যারা আপনার হচ্ছে যে নামি দামি গেমগুলো খেলেন, তারা কিন্তু খুব অনায়াসে এটাতে খুব স্মুথলি গেমিং প্লে করতে পারবেন। আচ্ছা, এটা প্রাইস কেমন? এবং এটা প্রাইসটা বলে দিই, এটার MRP-টা হচ্ছে ভাই 50,900 টাকা। আফটার ডিসকাউন্ট আমরা কিন্তু 47,000 টাকা সেল করি এটা, কিন্তু আমাদের ভিডিওর জন্য আমরা মাত্র হচ্ছে 37,500 টাকা, 37,500 টাকা, 37,500 টাকা HQ এলইডি দিয়ে দিব। এটাও কিন্তু ভাই 4 বছর ডিসপ্লে গ্যারান্টি, 2 বছরের পার্টস, 2 বছর ফ্রি হোম সার্ভিস, এবং 43 ইঞ্চি থেকে সবগুলো কিন্তু ইনস্টলেশন ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, একদম ফ্রি। এবং 6 মাসের মধ্যে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। আর এটার যে বাকি সাইজগুলো আছে সেগুলো প্রাইসটা একটু বলে দেন। এইটার যে ভাই বাকি সাইজটা, যেমন এইটার মধ্যে হচ্ছে যে আপনি 50 ইঞ্চিটা পাবেন, 50 ইঞ্চিটা আমাদের থেকে নিতে পারবেন 49,900 টাকায়। আচ্ছা আচ্ছা। এবং এরপরে এটার যে আপনার 55 ইঞ্চিটা আছে, 55 ইঞ্চিটা আমাদের থেকে নিতে পারবেন 58,000 টাকায়। 58,000 টাকায় HQ এলইডি 55 ইঞ্চিটা নিতে পারবেন। এবং এটার যে 65 ইঞ্চ 65, যারা বড় স্ক্রিন নিতে যাচ্ছেন, মোটামুটি ভালো ডিসপ্লে প্লাস সাউন্ড সিস্টেমও ভালো, তাদের জন্য আমরা 65 ইঞ্চিটা 76,500 টাকা রাখবো, 76,500 টাকায়। জি আচ্ছা। এরপরে যেটা দেখাবো, এটা হচ্ছে ভাইয়া 2025 সালে লঞ্চ হওয়া আমার মতে প্রাইস ওয়াইজ বেস্ট টিভি। এটা হচ্ছে মিনি এলইডি। আচ্ছা, একটা টিভি কিন্তু ভাইয়া বেসিক্যালি ডিসপ্লে উপরে প্রাইসটা নির্ভর করে, ডিসপ্লে যত আপডেট হবে তত আপনার প্রাইসটাও আপডেট হবে। কারণ আপনি সনি টিভি দেখেন আর এটার সাথে কম্পেয়ার করেন, ডিসপ্লে বাদে আপনি আর অন্য কোনো পার্থক্য পাবেন না। আমি কিছুটা অংশে এটা সাউন্ড সিস্টেমটাকে এগিয়ে রাখবো, সনি থেকে এলজি থেকেও এগিয়ে রাখবো, কিন্তু পার্থক্যটা আসে ভাই ডিসপ্লেতে। তো ডিসপ্লেটাও এটা আপনার সনি লেভেল ডিসপ্লে দিচ্ছে, কারণ এটাতে ইউজ করা আছে মিনি এলইডি। এটার এলইডি গুলো ভাই এত ক্ষুদ্র যে আপনার কালার কোয়ালিটি ক্লিয়ারিটি বাড়ায় দেয়। মানে আমরা সাধারণত টিভি যখন কাছে যাই তখন কিন্তু আমরা ডট দেখতে পারি, হ্যাঁ অনেক ডট দেখা যায়, বাট এটা খুব কাছে গেলেও কিন্তু ডটগুলো খুব বেশি একটা বোঝা যায় না, এবং এগুলা কিন্তু ভাই টিভির ডিসপ্লে সম্পর্কে আসলে একবারে ইন ডিটেইলস যদি বুঝাতে হয়, এটা কিন্তু অনলাইনে বোঝানো যায় না। আর আমরা একটা ছোট হোল করে, এই হোলটা এখানে ধরলে, একটা কাগজে একটা ছোট হোল করে ধরলে আপনি এটার পিক্সেল ডটগুলো কিন্তু দেখতে পারবেন কতটুকু সাইজ, এবং এটাতে দিলেই এটা কিন্তু তার থেকে ভাই অনেক গুণে ছোট। সো এটা ডিসপ্লে ক্লিয়ারিটি কোয়ালিটি ভাই অনেক হাই, মানে কিউএলইডি বা এইচকিউএলইডির সাথে কম্পেয়ার করলো এটা ডিসপ্লেটা অনেক হাই, এবং এইটাতে ব্রাইটনেসটাও ভাই অনেক সুন্দর। এবং অটো ব্রাইটনেস টেকনোলজি থাকাতে আপনি ইনডোর প্লাস আউটডোর যে জায়গাতে ইউজ করেন, অর্থাৎ লাইট চালিয়ে দিনে ইউজ করেন বা লাইট অফ করে রাতে ইউজ করেন, এটার ব্রাইটনেসটা যথেষ্ট ব্যালেন্সিং ব্রাইটনেস। আমরা মোটামুটি একটা ইনফরমেশন দিয়েছি, এবার প্রাইসে চলে আসি কারণ ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। জি চলেন প্রাইসে চলে আসি। এইটা যদি বলে দিই ভাইয়া, এইটার প্রাইস রাখবো মাত্র 81,000 টাকা। 81,000, এইটা হচ্ছে 1,07,900 টাকা। মিনি এলইডি কিন্তু ভাইয়া মার্কেটে খুব কম পরিমাণ আছে এবং সবার কাছে নাই। সো যারা নেবেন মিনি এলইডি কিন্তু স্টকও কম, তারা 81,000 টাকায় মিনি এলইডি নিতে পারবেন। এবং এটা সাউন্ড সিস্টেমে কিন্তু 20 ওয়াটের সাব উপার ইউজ করা আছে, যেটা আপনি এক্সট্রা স্পিকার কিনতে হবে না। এটা সাউন্ড সিস্টেম অস্থির ভাই, দেখলে ফিজিক্যালি ভিজিট করলে আপনি আসলে এটা যে সাউন্ড সিস্টেমটা ইউজ করেছে সেটা যদি আপনি আলাদা করে কিনতে চান, মিনিমাম এটার দাম আছে 15 থেকে 20,000 টাকা। 15 থেকে 20,000 টাকা থেকে ফ্রি করে দিচ্ছে তো। আচ্ছা, এইটা 55 সাইজ ভাই, এটার মধ্যে আমাদের বড় সাইজটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে 65 ইঞ্চি। এটা পড়বে হচ্ছে 1,02,500 টাকা। মিনি এলইডি 65 ইঞ্চি 1,02,500 টাকা পড়বে। এগুলো হচ্ছে হায়ারের প্রোডাক্ট। ওকে। এবং এছাড়াও আমাদের কাছে আরো যে টিভিগুলো আছে TCL এর আছে। হায়ারের কিন্তু একটা টিভি নতুন আসছে, সেটা আমরা দেখাই নেই। যারা ক্যান্ডির মধ্যে নিতে চান, হায়ার কিন্তু ক্যান্ডির একটা অংশ 40 ইঞ্চি কিন্তু ভাইদের কাছে চলে আসছে। ভাই এটা প্রাইস কত দিচ্ছেন?
40 ইঞ্চিটা ভাই আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এটা আসলে আমরা প্রাইসটা হচ্ছে যে হিডেন রাখতেছি 40 ইঞ্চি, মার্কেটে বেস্ট প্রাইস। এটা যারা আপনার 40 ইঞ্চি নেয়, 40 ইঞ্চি কাস্টমার খুব কম, যারা নিবে তারা আমাদেরকে নক করে আমরা এটা প্রাইসে দিয়ে দিব। হ্যাঁ, অ্যান্ড্রয়েড টিভি এটা। আচ্ছা, টিসিএল নিয়ে একটু কথা বলবো। টিসিএল এ কি কি কালেকশন এই মুহূর্তে আছে ভাই? টিসিএল এ আমাদের কাছে 32 থেকে শুরু করে একবারে 65 পর্যন্ত সবগুলা মডেলই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো 32টা এখানে দেওয়া আছে। 32টা হচ্ছে অলমোস্ট সিমিলার হায়ারের কিউএলইডি মতো। ওকে, হায়ারের কিউএলইডিতে যে যে ফিচার্সগুলো আছে টিসিএল এর কিউএলইডিতেও সেম ফিচার্সগুলো, সাউন্ড সিস্টেমও আমি খুব একই দেখছি। কিন্তু টিসিএলটা গ্লোবালি একটা ভালো একটা ব্র্যান্ড, যার কারণে টিসিএল এর রেটটা একটু তুলনামূলক বেশি। টিসিএলটা 29,900 টাকা এমআরপি ডিসকাউন্ট করে আমরা শোরুমে 27,900 টাকা সেল করি। এটা কিন্তু 25-26 কমে আপনি কিন্তু কোনো ভিডিওতে পাবেন না। আমাদের ভিডিও এটা মাত্র 22,990 টাকা দিয়ে দিব। আচ্ছা, 23,000 টাকা, অলমোস্ট প্রায় আপনার হচ্ছে 10 টাকা কম, 23,000 টাকা আপনি টিসিএল এর কিউডি নিতে পারবেন। তারপর আমরা প্রাইসটা বলতে যাচ্ছিলাম না, তারপর ভাই বলে দিচ্ছে প্রাইসটা বেটারলি পেতে হলে ফোন দেন, তাহলে আপনারা টিসিএল এক্সাক্ট প্রাইসটা পেয়ে যাবেন। অবশ্যই। এছাড়া আপনি টিসিএল যদি আপনি 43 ইঞ্চিগুলো নিতে চান, ওগুলো আমরা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, যেটা 32 প্রাইস শুনলে আপনি বুঝতে পারবেন। তো ওগুলো তো আমরা জানাই দিব। এবং এছাড়া আমাদের কাছে কিন্তু স্যামসাং এর টিভিও ভাই अवेलेबल আছে। স্যামসাং এর যে নিউ ভার্সন আপনার 800F সিরিজ যেটা, ওটা अवेलेबल আছে। সিইউ ডিউ দুটো সিরিজই अवेलेबल আছে। আচ্ছা, স্যামসাং এর সবচেয়ে কম দামে এখন কোনটা আছে ভাই? 4K এর মধ্যে স্যামসাং এর সবচেয়ে কম দামে আমাদের কাছে এখন अवेलेबल আছে সিইউ সিরিজটা। আচ্ছা, ওটা প্রাইস কত দিচ্ছেন? 43 ইঞ্চি যদি নেন আপনার মাত্র 45,000 টাকা দিয়ে দিব। আচ্ছা, যেটা অ্যান্ড্রয়েড টিভির প্রাইসে আমি স্যামসাং সিইউ সিরিজ। এবং স্যামসাং সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দিই আপনাদেরকে। স্যামসাং এর কিন্তু আপডেটে কিন্তু আমার পার্থক্য হয় না। স্যামসাং এর সাউন্ড সিস্টেম, ডিসপ্লে কোয়ালিটি অলমোস্ট একই থাকে 43 সেগমেন্টে, এবং জাস্ট বডি স্লিমটা হয়। আরেকটা মনে হয় কম দামের মধ্যেও আছে ভাইয়া। আরেকটা আছে হচ্ছে ভাইয়া আপনার 7500 যেটা, এবং ফুল এইচডি একটা আছে। ওগুলো আমাদের কাছে স্টকে अवेलेबल আছে। কল দিলে আমরা ওগুলোর প্রাইস দিয়ে দিব। জাস্ট 4K এর মধ্যে আপনার মানে স্লিমের মধ্যে সিইউ 8000টা আছে আমাদের কাছে, স্লিম দেখতে প্রিমিয়াম, এবং প্রাইসও কম 45,000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু 3200 আছে স্যামসাং এর, 3200 আছে। এবং এটা ভাইয়া ডিপনেস বা কালার কোয়ালিটি দেখেন ভাইয়া অন্যান্য টিভি থেকে অনেক হাই। স্যামসাং ডিসপ্লের জন্য বেস্ট আমি পার্সোনালি বলবো। এটা 32 ইঞ্চি যদি নেন আমাদের কাছে মাত্র 23,000 টাকা নিতে পারবেন। 23,000 টাকা। আচ্ছা, হাইসেন্সেরও কিন্তু টিভি আছে। হাইসেন্সের যারা কম বাজেটের মধ্যে নিতে চান আর কি, 30,500 টাকা মনে হয় এটা প্রাইস। হাইসেন্সের আমাদের কাছে হচ্ছে 32টা ছাড়া বাকি সবগুলো अवेलेबल আছে। 43, 50 ইঞ্চি, 55 ইঞ্চ এবং 65 ইঞ্চটা আমাদের অন দ্য अवेलेबल আছে। তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা প্রাইস কিন্তু জানাই দিব। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই 100% অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট। তো এখানে আমরা কোনো লুকোচুরি রাখি না, এবং আপনি কিভাবে যাচাই করবেন তাও আমরা এনশিওর করে দেব। সো মোটামুটি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছেনই। হ্যাঁ, অবশ্যই। ডেলিভারিটা থাকছে কুরিয়ারের মাধ্যমে, ঢাকার বাইরে ডেলিভারি থাকছে, এবং ঢাকার মধ্যে ডেলিভারি সুবিধাটা থাকছে। এবং ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু শোরুম ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আচ্ছা, ওকে। সো কথা বাড়াবো না, যারা আসলে নিতে চাচ্ছেন অথেন্টিক হায়ার টিভিগুলো তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইসে কিনতে পারবেন। তো এগুলো ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।